হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও। এর আগে আমি অনেক কুচকাচ অনেক শর্টস ছেড়েছি, টুকটাক অনেক স্ন্যাক্স বানাতাম, এখানে ওখানে যেতাম, শর্টস ছেড়েছি। তো এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ, তো তোমরা সাপোর্ট করো। আর আজকের ব্লগের মেন অ্যাট্রাকশন হচ্ছে আমার মা আজকে বিরিয়ানি রান্না করছে। তো আমার মা আজকে করছে চিকেন বিরিয়ানি। তো আমি তোমাদের দেখাবো আমার মা কীভাবে চিকেন বিরিয়ানি করছে। মা করছে, দিদি করছে, আর আমি ভিডিওর সাথে সাথে একটু হেল্পও করে দিচ্ছি কোনোভাবে। চলো দেখা যাক, এবার নিচে যাওয়া যাক। হচ্ছে আমার মা রান্না হচ্ছে, দিদি বেরেস্তা হচ্ছে, দিদির ফেভারিট। আমি একটু মশলা বেটে নিয়েছি, চাল ভিজানো হয়ে গেছে। এখানে মা আলুগুলোকে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে। এখানে আমার সব মশলা একসাথে করে নিয়ে বিরিয়ানির জন্য তৈরি করে নিচ্ছে। এরপর এগুলোকে মিক্সিতে একসাথে গুঁড়ো করে নেবে। সরি, আমার মা আমাকে মিস্টেকটা ঠিক করতে বললো যে এগুলো আগে ভাজবে তারপর গুঁড়ো করবে, ভাজবে তারপর গুঁড়ো করবে। নে বলবো 1 2 3 স্টার্ট। ওরা এখন সবাই খেলছে, সবাই খেলতে অনেক ব্যস্ত, যেমন দেখালাম আপনাদের। ওরকমই আবার আমরা ফিরে আসবো রান্নাঘরে। অবস্থা কত দূরে গেলে? ও, ভাজার জন্য রেডি হচ্ছে সব। নাইস। আবার মাসি মশলাগুলোকে ভেজে নিচ্ছে এখন। ভাজো ভাজো, ক্যামেরাটাকে ওর মধ্যে দিয়ে দাও, দিয়ে একেবারে ভেজে দাও ফোনটাকে। সব ঠিক আছে, বাট মা এটা কি তুমি ইউটিউব দেখে রান্না করছো ইউটিউবের জন্য? মা এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবে। অলরেডি পেঁয়াজ বাটা এতে দিয়ে দিয়েছে। এখন দেবে কি দিবে মা? এটা মশলা দিতে দিতে ভুলে গেছিল কি দিতে হবে, আবার ভিডিও দেখে নিচ্ছে। আমার মা চিন্তায় পড়ে গেছে যে রসুন বাটা দেবে কি দেবে না, কারণ এই ভিডিওটাতে দেয়নি। তো মা নিজের একটু ক্রিয়েটিভিটি দেখাও, রসুন বাটা দিয়ে দাও, ভালো লাগবে খেতে। জানি না, তারপর তোমাকে দেখা যাবে কি করবে তুমি। দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। মশলার কারণে ভুলে গেছে এখানে মা দই রেখেছিল, সেটাকে ফেলেও দিয়েছে অর্ধেক। বাহ মা, মাস্তি, মাস্তি। এখন আমার মা মশলা মাংসে মাখাতে মাখাতে মনে পড়েছে যে দইটা তো পড়ে গেছে। এখন আমাকে পাঠাচ্ছে দই আনতে। আর একটা মাস্তি দইয়ের প্যাকেট নিয়ে বাড়ি ফিরছি। হাই গাইস, হ্যালো গাইস, হাই গাইস। দইয়ের প্যাকেট নিয়ে মা এনাও তোমার মাস্তি দইয়ের প্যাকেট। এবার আমার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছে দই, আর বাকি সব জিনিসগুলো কই? স্পেশাল তৈরি করা বিরিয়ানি মশলা। ইটস আ সিক্রেট। আমি কিন্তু আপনাদের বলিনি যে আমরা কি কি তার মধ্যে ইউজ করেছি বিরিয়ানি মশলার মধ্যে, ঠিক আছে? মা সব কটাকে একসাথে মিশিয়ে মুরগিগুলোর আগা পাশ থালায় মশলা দিয়ে মা মাখিয়ে নিচ্ছে। বাও মা, আজকে আমি খুব 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 খুশি, কারণ আমার দিদা আজকে আমার বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য পারমিশন দিয়েছে। দিদি থ্যাঙ্কস। এইটা শুনে আমাদেরকে মটন বিরিয়ানি খাওয়াতে হবে। ওকে, খাইয়ে দেবো। আজকে তো হচ্ছে বিরিয়ানি, হচ্ছে এতক্ষণ ধরে বিরিয়ানি তো রেসিপি হচ্ছে। কাঁদছিস কেন তুই? তো অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা এই ভিডিওটা দেখে, এই যে ও এইটাকে সহ্য করতে পারছে না যে আইয়া কোথাও ঘুরতে যাবে। ও ওয়াও, হ্যাঁ হ্যাঁ, মারপিট কর এরা করে সব সময়। আর এ সব সময় কাঁদে, আপনারা আমার সব ভিডিও দেখতে পাবেন। এরা সব সময় কাঁদে, এরা দাঁত ফাঁকা কাঁদুনি মাসি। কোনোদিন দেখেছেন টেরি মাসি দাঁত ফাঁকা কাঁদুনি মাসি দেখেছেন? হ্যাঁ। আমার মা ভাতের জলের মধ্যে তেজপাতা দারচিনি ভাসিয়ে দিয়েছে। এগুলো ভেসে আপনারা গঙ্গাতেও দেখতে পাবেন। এখান থেকে ওরা যাবে, ওদের উৎস ওখানেই। তো আরো মা কি সব দিয়ে দিল, এলাচ লবঙ্গ। তো এরপর আমার মা এখানে মাংস ভাজার জন্য তেলটা বসিয়ে দিয়েছে। পেঁয়াজ ভাজার তেলটাকে অলরেডি ইউজ করেছে, আর একটু তেল মিশিয়ে তার মধ্যে মাংসগুলো ভেজে নেবে। মধ্যে একে একে আমার মা মাংসগুলো দিয়ে দেবে।
দাও। ও তেলটাকে একটু নাড়িয়ে নিল, তারপরে এরকম একে 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 মাংসগুলো দিয়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 পিস আছে এখানে। তো এইগুলো একটু আমার এখন কষাবে। এবার আমার মাংসগুলোকে কষিয়ে দিচ্ছি ভালো মতো। এখন নাচবে এখানে। কি হয়েছে নাকি? আসার পরেই দেখলাম এদের দুজনের জায়গা পরিবর্তন হয়ে গেছে। তো মাংস এদিক থেকে এদিকে চলে এসছে, আর বিরিয়ানি হাঁড়ি এদিক থেকে এদিকে চলে এসছে। তো দেখা যাক এরপরে আমার মা কি করবে। মাংসটা অনেকটাই হয়ে গেছে, একটু নেড়ে দেখি। আমি নাড়লে ঠিক স্বাদ আসবে না, বুঝলেন তো। এই হাত লাগিয়ে দিলাম, এবার এই বিরিয়ানিটা খেতে যা হবে না দেখবেন, চুমু হবে চুমু। কি অবস্থা মা? ভাত জলে চাল দিয়ে দিয়েছো? ও বাহ, আমি একটু স্নান করতে গেছি আর আমার মা ভাতে জল দিয়ে দিয়েছে। জলে ভাত দিয়েছে, চাল দিয়েছে। ও জলে চাল দিয়েছে, সরি, আমার মা আমাকে কারেক্ট করে দিচ্ছে। জলে চাল দিয়ে দিয়েছে, আর এখানে মাংস আরো বসে গেছে, কষে 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 কষা হয়ে যাচ্ছে। কন্টিনিউ ডেকে যাচ্ছে নাকি, ও ফেসবুক স্ক্রোল করে যাচ্ছে কে কি কমেন্ট করেছে না করেছে। আমি তো বুঝতে পারি না, এরাই সেই এত কমেন্ট পড়ে, কি পায় এত কমেন্ট পড়ে। চ না, বিরিয়ানির মধ্যে কেশর দিতে হবে। চল লাগিয়ে দিদি যাচ্ছে কেশর দুধ। আজিব শান সাহেব এরা এখন আমাকে দোষারোপ করছে, আমার ভিডিও চক্করে নাকি দুধ পড়ে গেছে উতলে। তো আমি সো সরি দুধ, তুমি উতলে গেছো। আমার এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেবে। তো ওটা দিয়ে কি হবে, কালার হবে। এখন আমরা এই বাটিটাকে একা করে দিয়েছি, ও এখন এক হয়ে গেছে। তো এর মধ্যে আমরা এখন দিয়ে দেবো কেওড়া জল। ও দুধটা ঠান্ডা করে নিয়েছে, তো ছায়ার মাধ্যমে পড়ে গেল কেওড়া জল। তো এরপরে আসবে গোলাপ জল। তোমরা যেটা ভাবছিলে যে এরপরে হয়তো আমরা কালার দেবো, তো এখন আমার দিদির হচ্ছে মেন পরীক্ষা, কালার কতটা দেবে। যদি বেশি দিয়ে দেয় আমাদের বিরিয়ানি না হলুদ ভাত হবে। তো দেখা যাক। ওয়াও, সো নাইস। করলে হ্যাঁ, কালারটা অ্যাপ্রুভ করলে? না না, কালারটা অ্যাপ্রুভ করনি, মানে ওর কালারটা বানাতে পারেনি, তাই তো? বানাতে পেরেছে? दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी তখন আমার দিদি ভুলে গেছিল কেশর দিতে, তো এখন আমার মা কেশর দেবে। ওয়াও, লুকিং নাইস মা। ওয়াও মা, এইটার মধ্যে তো হলুদ ছাড়লে তো বোঝাও যাবে না। যাই হোক, কেশর নিজের রং দেখাতে পারবে না, আই এম সো সরি কেশর। তো তুমি ভাতের মধ্যে তোমার ফ্লেভার এনো, এটাই আমাদের কাছে চাওয়া। দেখা হচ্ছে বিরিয়ানিতে। কিনে নিচে এর মধ্যে এখন ঘি দেবে। তো এখন ঘিটাকে একটু আমরা গরম করে নিয়েছি। ঘিটাকে গরম করে নেওয়ার পর আমার মা এই ভাতগুলোকে এর মধ্যে ট্রান্সফার করে দেবে। লেটস গো মা। সব একে একে ঝরঝরে করছে। এবার তার মধ্যে মা আলুগুলো দিয়ে দিচ্ছে। মাইলস্টোন প্লেস করার মতো একটা করে আলু প্লেস করে দিয়েছে আমার মা। চিকেন, সো দিস ইজ চিকেন। ওয়াও, আমরা একটু ছোট ছোট চিকেন খাই গাইস, তাই তোমরা কিছু ভাববে না, কারণ আমাদের মেম্বার অনেক বেশি, তো আমরা ছোট ছোট চিকেন খেতে পছন্দ করি। কারণ আমাদের এটাই রাতের ডিনার, এটাই আমাদের দুপুরের লাঞ্চ, এটাই আমাদের সব। বিরিয়ানি
ইজ লাইফ। এবার বেরেস্তা একটু ছড়িয়ে দিল হালকা করে। মাংস তো মা বেরেস্তা দিতে ভুলে গেছিল, তো এখন তার উপর দিয়ে মা শাক দিয়ে মাছ ঢেকে দিচ্ছে। ইটস ওকে মা। আমাদের কেশরের রং দেখানোর পালা, মানে ও তো রং দেখাতে পারবে না, ফ্লেভার দেখানোর পালা। তো এখন সেই কেশর জল সাথে আমাদের আবার আলাপ হয়েছে বিরিয়ানিতে, যেমন আমি একটু আগেই বলেছিলাম। তো ঘি দেবে এখন, ঘিটা তখন দিতে ভুলে গেছিল। সব ভুলেই যাচ্ছি আজকে, কি জানি কি হচ্ছে। এই ভিডিওতে বেশি মন আছে আমাদের। তো ঘিটা আপনারা আগেই দেবেন, আপনাদের ইচ্ছা, আপনারা লাস্টেও দিতে পারেন। খাওয়া নিয়ে কথা, বা খাওয়ার পরেও 1 চামচ ঘি খেয়ে নিলেও অসুবিধা নেই, সেটা আপনাদের ব্যাপার। তো এরপরে হাত দিয়ে ছড়িয়ে দে। গুঁড়ো মশলা ছড়াচ্ছে, যেটা আমার মায়ের সিক্রেট বিরিয়ানি মশলা। দাঁড়া, এটা আবার রাখবি, আবার ওই উপরে ঢাকবি। সেই সিক্রেটটা জানতে গেলে ভিডিওর প্রথমেই আমি কি কি মশলা দেওয়া হয়েছে দেখে নিয়েছি। অনেকটা আছে। তো এটা হচ্ছে সেই সিক্রেট মশলা, যেটা সবাই পারে বানাতে। এই যে আমার মায়ের বিরিয়ানি রান্না হয়ে গেছে, এবার রিভিল করবো আমাদের বিরিয়ানি। ওয়াও, নাইস। তো এখন আমার মা বিরিয়ানি দিচ্ছে। ওয়াও, আলু পড়ে গেছে পাতে। ওয়াও, এইটুকু মা মামে টেস্ট করবে বিরিয়ানি। সো তোমরা বলবে যে কেমন লেগেছে বিরিয়ানি। তো প্রথম বাইটটা নাও। কেমন কেমন লেগেছে? ভালো। আমি করেছি। হ্যাঁ ভালো। আমার দিদি করেছে। কে তোর দিদি? ভাই আমি তোর দিদি, আমি করেছি রান্না। না এটা আমার দিদি। মা বলছে অনেক ভালো হয়েছে। যখন কেমন লেগেছে? একদম ফাটাফাটি। আমার মা আমাকেও দিয়ে দিয়েছে, তো এখন আমিও টেস্ট করব। বহুত গরম, তো খেয়ে দেখবো কেমন। সো টেস্টি মা। হেভি হয়েছে মা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেক 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 ভালোবাসা। ভবিষ্যতে আরও অনেক ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব একের পর এক। তো এই ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকে বিকেলেও আমার কিছু প্ল্যান আছে যেগুলো আমি এই ভিডিওটা দেখাতে পারলাম না, তো সেগুলো আরেকটা ভিডিওতে আসবেন। তো স্টে টিউনড, বাই।